নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। হোলির দিনেই বড় ধামাকা, মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে পথের ভিখারি বানালো ইডি। চিরুনি তল্লাশের পর মমতার মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে ৪১ লক্ষ টাকা উদ্ধার করেছে ইডি। আর দোলের দিন সকালে ইডি চন্দ্রনাথ সিনহার বাড়িতে মেল মারফত জানিয়ে দিল ৪১ লক্ষ টাকার সঠিক এবং সুস্পষ্ট হিসাব দিতে না পারলে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হবে, জানিয়ে দিল সেন্ট্রাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। অর্থাৎ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ৪১ লক্ষ টাকার সঠিক প্রমাণ দিতে না পারলে ওই ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হবে। ইডির পক্ষ থেকে এটা পরিষ্কার জানিয়ে দিল। শুক্রবার সকালে চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে হানা দেয় ইডি। জানা যাচ্ছে, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি চালানোর সময় ৪১ লক্ষ টাকা এবং পাশাপাশি চন্দ্রনাথ বাবুর একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে ইডি। আর এই মোবাইলের সূত্র ধরে গোয়েন্দাদের হাতে নানা চাঞ্চল্যকর তথ্য এসে পৌঁছেছে। এবার সেই বিষয়ে বিস্তারিত জানার জন্য মন্ত্রীর বাড়িতে অন্যান্য সদস্যকেও ইডি অফিসে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা। গত শুক্রবার ইডি অফিসাররা যখন চন্দ্রবাবুর বাড়িতে উপস্থিত হয়েছিলেন, তখন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বাড়িতে ছিলেন না। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বোলপুরের বাড়িতে ইডি কর্তারা যাওয়ার পর মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ছেলে তার বাবাকে ফোন করে জানায় যে বাড়িতে ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের অফিসাররা এসেছে। তখন তিনি নির্বাচনের কাজে ব্যস্ত ছিলেন। এই ঘটনা শোনার পর তিনি তড়িঘড়ি বাড়িতে চলে আসেন। এসে তিনি দেখেন যে সিবিআই আধিকারিকরা গোটা বাড়ি চিরুনি তল্লাশি করছে। তল্লাশি করতে করতে বাড়ির এক কোণে এক আলমারির মধ্যে থরে থরে সাজানো দেখতে পায় ৪১ লক্ষ টাকা। ইডি আধিকারিকরা টাকা গোনা মেশিন নিয়ে এসে সেই টাকা গোনাও হয়। তারপর সেই টাকা নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় ইডি আধিকারিকরা। ইডি আধিকারিকরা ওই টাকার উৎসের বিষয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে প্রশ্ন করলে চন্দ্রনাথ সিনহা ওই টাকার বিষয়ে কোনো সঠিক উত্তর দিতে পারেনি। অন্যদিকে আরও এক ধাপ এগিয়ে ইডি আধিকারিকরা মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ওই টাকা উৎসের সঠিক তথ্য জানানোর জন্য বলেন ইডি আধিকারিকরা। এবং দোলের দিন সকালবেলা ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট থেকে চন্দ্রনাথ সিনহার অফিসিয়াল মেল আইডিতে একটি মেল করে এই টাকার সঠিক উৎসের তথ্য জানাতে বলেন ইডি। যদি চন্দ্রনাথ সিনহা এই টাকার সঠিক উৎসের তথ্য জানাতে না পারেন, তাহলে চন্দ্রনাথ সিনহার এই ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করবে ইডি। এছাড়া চন্দ্রনাথ সিনহার মোবাইল ফোন থেকে যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, সেগুলো ইডি এখনো প্রকাশ করেনি।